পারফেক্ট চটপটির স্বাদ পেতে আর যেতে হবে না মামাদের দোকানে। আজ খুব সহজ করে আপনাদের সাথে পারফেক্ট একটা চটপটি রেসিপি শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লাগবে। চটপটি রান্না করার জন্য চটপটির ডালটাকে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়েছি একটা আলু আর দিয়েছি সামান্য পোলাওয়ের চাল, 1 মুঠোরও কম, হাফ মুঠোরও কম পোলাওয়ের চাল। এটা দিয়ে দেখবেন চটপটির টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু একটা সিক্রেট, আমি সবসময় এভাবেই রান্না করি। এরপর দিয়েছি হলুদ কালারের জন্য, তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে পানি। আপনারা যদি সারা রাত ডালটাকে ভিজিয়ে রাখেন তাহলে চুলায়ও সিদ্ধ করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, সময়টা যাতে করে কম লাগে তাই। এরপর পর্যাপ্ত পরিমাণে পানিটা দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কয়েকটা ছিটি দিয়ে নেব। তারপর আমি এখানে বানাবো টক, আর আমার এই তেঁতুলের টকটা কিন্তু অনেক মজা হয়। টক বানানোর জন্য তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর তেঁতুলের কাঠটাকে বের করে নিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিনি, আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। তারপর দিয়েছি লবণ, দিয়ে একটু জাল করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে যাওয়ার জন্য। জাল না করেও হয়, তবে আমি জাল করে নিই। এরপর দিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবুর রস, একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপর কিছুটা লেমন জেস্টও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ, আর এই টকে কিন্তু বিট লবণটা অবশ্যই দিতে হবে। এরপর দিয়েছি চটপটি মশলা আর জিরার গুঁড়া। এরপর দিয়েছিলাম চিলি ফ্লেক্স, যেটা কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে। এই তো আমার টকটা রেডি হয়ে গেল। তারপর চটপটি বানানোর জন্য এখানে আমি শসা, ধনিয়া পাতা, ডিম, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে সব কিছু রেডি করতে করতে। তো আমি আলুটা তুলে নিচ্ছি একটু চটকে নেওয়ার জন্য। আলুটা তুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে ডালটা একটা ডাল ঘুটনি দিয়ে আধা ভাঙা করে নেব। আমার কাছে ডাল কিছুটা আস্ত থাকবে আর কিছুটা গলে যাবে, এরকমটাই ভালো লাগে। আর আপনারা চটপটি রান্না করার জন্য কিন্তু অবশ্যই পানিটা একটু বেশি পরিমাণে দিবেন, কারণ এটা কিন্তু পরবর্তীতে বেশ ঘন হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া, আপনাদের কাছে মাংসর মশলা থাকলে ওইটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, বিট লবণ আর চটপটি মশলা। এই সব কিছু দিয়ে আমি একটু নেড়ে নিব। আর মাংসের মশলাটা দিলে এখানে কিন্তু বেশি ভালো হয়। তারপর আলুটা একটু আমি আধা ভাঙা করে নিয়েছি, এটা কিন্তু একদম চটকে নেয়নি, একটু আধা ভাঙা করে তারপর ওই ডালের মধ্যেই দিয়ে দিচ্ছি। এরপর আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছে, আমি লবণটাও দিয়ে দিয়েছি। ব্যাস সব কিছু দেওয়ার পর আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝালের জন্য ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি যে টকটা রেডি করে রেখেছিলাম ওই টকটাই, আর দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। মামারা কিন্তু লেমন জেস্ট দিয়ে থাকে, এজন্যই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা, শসা। এখানে আপনারা টপিংটা আপনাদের ইচ্ছে মতো দিবেন, টমেটো, চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন, আরও মজা হবে। তো আমি সব কিছু একে একে করে দিয়ে নিচ্ছি। আর এই সিম্পলভাবে চটপটিটা করলে না অনেক মজা হয়। তারপর এটা কিন্তু অবশ্যই দিতে হবে ফুচকা, এটা কিন্তু চটপটির মেইন একটা পার্ট, এটা না দিলে চটপটিটা খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দিচ্ছি ডিম গ্রেট করে, খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো সব কিছু দিয়ে নিয়েছি অল্প করে, আমি আবার এখান থেকে ছোট ছোট বাটিতে নিয়ে নিব, তখন আবার আমি সব কিছু একটু একটু করে দিব। আর এই চটপটিটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এভাবে চটপটি রান্না করলে আপনাদের কিন্তু আর মামাদের দোকানে যেতে হবে না চটপটি খাওয়ার জন্য, বাসায়ই খুব সহজে করে নিতে পারবেন। তো আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।